3 প্লাটুন ক্যাটসাই কমান্ডো, 2 শতাধিক বিএসএফ রাতের আঁধারে ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তে। 3 দিক থেকে ঘিরে ফেলে বড়াইবাড়ি ক্যাম্পে ঢোকার সময় এলোপাথারি গুলি করে তীব্র প্রতিরোধের মুখে পড়ে ভয়ে পালিয়ে যায় সীমানা ছেড়ে। মাত্র 8 জন বিডিআর আর 12 জন সাধারণ বাংলাদেশির কাছে ধরাশায়ী হয় 400-রও বেশি ভারতীয় সেনা। অপারেশন বড়াইবাড়ি। 2001 সালের 18 এপ্রিল ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। 1974 সালে স্বাক্ষরিত মুজিব-ইন্দিরা চুক্তির 2 দফা অনুযায়ী পাদুয়া একটি অপদখলীয় এলাকা। 1997 সালের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2326 একর ভারতীয় জমি বাংলাদেশের অপদখলে এবং 3218 একর বাংলাদেশের জমি ভারতের অপদখলে রয়েছে। ভারতের আস্থাভাজন আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরও এ ব্যাপারে জটিলতার অবসান হয়নি। 1997 সালের 25 নভেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় অপদখলীয় এলাকার পরিমাণ যৌথ জরিপের মাধ্যমে নির্ণয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। কেন এই সংঘর্ষ? 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের 250 গজ ভিতরে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল। দেশ স্বাধীনের পর পাদুয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প সহ 230 একর ভূমি বিএসএফ অপদখল করে নেয়। এই ক্যাম্প দখলে রেখে আশপাশের বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়ে আসছিল বিএসএফ। কয়েক দফা আলোচনাও হয়েছিল সীমান্ত লাইনের ভিতরে অবস্থিত এই ক্যাম্পটি প্রত্যাহারের জন্য। ক্যাম্পের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে এ কথা স্বীকার করলেও এটি সরিয়ে নেওয়ার ইচ্ছা ছিল না বিএসএফের। পাদুয়া গ্রাম থেকে 6 কিলোমিটার পশ্চিমে সোনাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির উল্টো দিকে ভারত একটি পাকা রাস্তা তৈরি করে। সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন থেকে 30 মিটার দূরে নির্মিত একটি রাস্তা নিয়ে বিরোধ দেখা দেয়। সীমান্ত গাইডলাইনে বলা আছে, সড়কসহ কোনো প্রতিরক্ষামূলক নির্মাণ জিরো লাইনের 150 মিটারের মধ্যে করা যাবে না। বিডিআরের পক্ষে প্রতিবাদ সত্ত্বেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। ফলে ওই সীমান্ত এলাকায় বিডিআর ও বিএসএফের মধ্যে দেখা দেয় উত্তেজনা। 2001 সালের 15 এপ্রিল রাতে বিডিআর পাদুয়া গ্রাম পুনরুদ্ধার করে এবং সেখানে 3টি ক্যাম্প স্থাপন করে। 16 এপ্রিল দুপুরে বড়াইবাড়ি অপারেশন পরিকল্পনা করে বিএসএফ। রাতে 3 প্লাটুন ক্যাটসাই কমান্ডো এবং 200-রও বেশি অতিরিক্ত বিএসএফ এসে গোপনে অবস্থান নেয় মাইনকারচর ক্যাম্পের আশেপাশে। বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বিএসএফের আক্রমণের প্রস্তুতি আগে বুঝতে পারেনি বিডিআর। কিন্তু বিকাল 5টায় বিএসএফের কাছ থেকে ফ্ল্যাগ মিটিংয়ের একটি রহস্যময় প্রস্তাব সম্বলিত চিঠি আসায় বড়াইবাড়ি ফাঁড়ির বিডিআর কমান্ডার নজরুল ইসলামের সন্দেহ হয়। ফ্ল্যাগ মিটিংয়ের পাতানো ফাঁদে পা দেননি কমান্ডার নজরুল ইসলাম, উল্টো সহযোগীদের সতর্ক থাকার নির্দেশ দেন। রাত 3টার দিকে ভারতীয় কমান্ডো, সেনা ও বিএসএফের প্রায় 400 সদস্যের যৌথ বাহিনী ঢুকে পড়ে বড়াইবাড়ি সীমানায়। 3 দিক থেকে তারা বড়াইবাড়ি ক্যাম্প আক্রমণের প্রস্তুতি নেয়। এর আগে গেট পেরিয়ে ভারতীয় বাহিনীর বড়াইবাড়িতে ঢুকে পড়ার দৃশ্যটি দেখে ফেলে ওই গ্রামের যুবক সাইফুল ইসলাম। তখনই সে দৌড়ে খবর দেয় বড়াইবাড়ি ক্যাম্পে। ভোর 4:30টার দিকে বিএসএফ বড়াইবাড়ি ক্যাম্পে গুলিবর্ষণ শুরু করে। বিডিআর তাৎক্ষণিকভাবে কৌশলগত কারণে জবাব না দিলেও বিএসএফ ধারণা করে বিডিআর ক্যাম্প ছেড়ে পালিয়েছে। এরপর তাদের একটি দল ক্যাম্পের দিকে অসতর্কভাবে এগোতে শুরু করলে বড়াইবাড়ি বিওপি থেকে বিডিআরের 4টি মেশিন গান একযোগে গুলিবর্ষণ শুরু করে। অকস্মাৎ এ আক্রমণে বিএসএফ হতচকিত হয়ে যায়। তারা ভাবে 4 দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে। হিজলমারি ও খেওয়ারচর বিওপি থেকে আরও 16 জন বিডিআর যোগ দেন বিএসএফের বিরুদ্ধে। এরপর লাগাতার প্রায় 2 দিন চলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়। এই সংঘর্ষে 400 বিএসএফ নিহত হয়েছে বলে জানা গেলেও নিশ্চিতভাবে সংখ্যা জানা যায়নি। বিএসএফের গুলিতে বিডিআরের ল্যান্স নায়ক ওহিদুজ্জামান নিহত হয়। মাহফুজুর রহমান এবং আব্দুল কাদের নামক আরও 2 জন বিডিআর সদস্য নিহত হন। গ্রামবাসীর হাতে ধরা পড়ে অক্ষয় কুমার ও বিমল প্রসাদ নামক 2 জন বিএসএফ সদস্য।